আজকের আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়েছি আস্তিক ও নাস্তিক কাকে বলে। কিছু কিছু আস্তিক নাস্তিক হয় ক্ষণিকের জন্য, কিছু কিছু আস্তিক নাস্তিক হয় স্থায়ীভাবে, কিছু কিছু আস্তিক নাস্তিক হয় অস্থায়ীভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু ঈমানদার হবে যারা তাদের ঈমান অগ্নি কয়লা, আগুনে ভরা কয়লা, লাল কয়লা হাতে রাখা যেমন কষ্ট, তাদের ঈমান রাখা তেমন কষ্ট। কচু পাতার উপরে পানি যেমন টকবক টকবক করে পরে পরে যায় অবস্থা, আমার উম্মতের ঈমান এমন পরে পরে অবস্থা। এই উম্মত ক্ষণে আস্তিক ক্ষণে নাস্তিক। যদি আমি বলি নাস্তিক, বলবে কেমনে বললেন? যদি আমি বলি আস্তিক, তাহলে খুশি। কিন্তু যারা স্থায়ীভাবে নাস্তিক, তারা আস্তিক দাবি করে না। আস্তিক কাকে বলে, নাস্তিক কাকে বলে? যদি সংক্ষেপে বলি, ঈশ্বর, আল্লাহ, গড বিশ্বাসী যারা, যে ঈশ্বর আছে, আল্লাহ আছে, যারা বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ইসলামের পরিভাষায় আস্তিক। আর ঈশ্বর, আল্লাহ, গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নেই যারা মনে করে, তাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় নাস্তিক। আমরা তো ভালোই বুঝি না? আমি আজকের ভূমিকায় সূরা ইখলাস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিচয় তুলে ধরেছেন। প্রথম আয়াতে বলেন তিনি বলো, কাকে বলতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? কোরআন কি আমাদের কাছে নিতে এসেছে? না, কোরআন কারো মাধ্যমে এসেছে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছে বলো, কি বলতেছে? বলো তিনি আল্লাহ এক। আল্লাহ বলেন বলুন তিনি আল্লাহ এক। প্রথম আয়াত গেল। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। প্রথম আয়াতে বললেন বলুন তিনি আল্লাহ এক। দ্বিতীয় আয়াতে বলেন আল্লাহ কারো মুখাপেক্ষী না। তৃতীয় আয়াতে বলেন তিনি কাউকে জন্ম দেননি, তিনি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। চতুর্থ আয়াতে বলেন এবং তার সমতুল্য কেউ নেই। তার সমতুল্য কেউ নেই। এখন প্রশ্ন নয়ন ফকির, আস্তিক এবং নাস্তিক স্থায়ীটা তো বুঝলাম, অস্থায়ী আবার ক্ষণে আস্তিক ক্ষণে নাস্তিক, এটা আবার কি? ক্ষণে আস্তিক ক্ষণে নাস্তিক, এটা বলতে গেলে আবার সামাজিক কিছু তুইলা ধরতে হইব। কি ধরতে হইব? সামাজিক কিছু তুইলা ধরতে হইব, না ধরলে তো আবার বোঝে না। কারণ কাটা গায়ে লবণ না ছিটাইলে হয়নি। আর যদি গায়ে মলম দিতে হয়, ড্রেসিং করতে হয় না, স্যাবলন দিয়ে ডলা দিতে হয়, পুফ না করলে আবার ড্রেসিং হয় না। ড্রেসিং হয়ে আসলে মলম দিলে তুইলে কাম হয় নাকি? এই জন্য এমন কিছু ড্রেসিং করতে হয়। আস্তিক আর নাস্তিক, কোরআনের ভাষায় কেউ বলে কাফের, মুনাফিক, ঈমানদার। তো কাফেররাও আল্লাহ বিশ্বাস করে। নামদারি মুসলমান, বিষের বোতলে মধুর লেবেল লাগায় না মুসলমান, এরা নাস্তিকের রূপ ধারণ করে। কি রূপ ধারণ করে? নাস্তিকের রূপ ধারণ। আমার প্রতিবেশী এক ভাই ঘর উঠেছে। কি উঠেছে? ঘর উঠেছে। আমার জানা মতে ওই ভাইরা জীবনে নেশা করে নাই, জুয়া খেলে নাই। তাইলে তার অর্থ কি
খারাপ দিকে যাওয়ার ব্যবস্থা আছে। এবং ওই ভাইটা অলস সময় কাটায়নি, কাজ করেছে সব সময়। তবে যে মানুষটা সারা জীবন কাজ করলো, জুয়া খেলে নাই, নেশা করে নাই, তার অর্থ জমানোর ব্যবস্থা আছে না? আছে। এবার দেখেন, আমার প্রতিবেশী ভাই ঘর তুললো তার ইনকামের টাকা দিয়ে, আর প্রতিবেশীরা বলতেছে তাকে তার মার জমানো বা অন্যরা যা দিয়েছে টাকা, ওই টাকা দিয়ে সে ঘর হয়েছে। অর্থাৎ কাউকে হাও করা, এগুলাকে বলে নাস্তিক। কারণ আল্লাহতে বিশ্বাস নাই। কিসেতে বিশ্বাস নাই? আল্লাহতে বিশ্বাস নাই। আমার আল্লাহ বলেন, বান্দা যেখান থেকে তোমার কাছে যেটা যায় ওইটা আমি দেই। রাস্তা ভিন্ন, পথ ভিন্ন, কিন্তু যখন তুমি যেটা পাও, জানবা, মানবা আমি আল্লাহ দিয়েছি। এটার নাম আস্তিক। অর্থাৎ আমি যেখান থেকে যেটা পাই দিয়েছেন কে? আল্লাহ। এটার কয় আস্তিক। আর যেখান থেকে যেটা পাইছি আল্লাহর বাদ দিয়ে বলছি উমুকে দিছে, এখানে আল্লাহ নেই, আল্লাহর বাদ দেওয়া মানে নাস্তিক। ওইটারে বলে ক্ষণে আস্তিক, ক্ষণে নাস্তিক। নামাজও পড়ে, রোজাও রাখে, ওই ব্যক্তি কয় উমুকে এটা দিছে, এর লেগে না এটা করছে। এজন্য আমাদের উচিত আমরা সব সময় যেন আস্তিক থাকতে পারি, নাস্তিক না হই। বললে তো আবার বলবে এইভাবে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি রাখতে হইলে এক মুহূর্তের জন্য নাস্তিক হওয়া যাবে না। এগুলা নাস্তিকের কথা। কাফের তো নিকৃষ্ট, অর্থাৎ আল্লাহর কালামকে অবিশ্বাস করা। তারা আবার অন্য ঈশ্বর বিশ্বাস করে, অন্য সৃষ্টি বিশ্বাস করে, যাদেরকে আমরা কাফের বলি। তারা যিশু, ঈসা আলাইহিস সালামের আল্লাহরে বিশ্বাস করে ঈশ্বর হিসাবে। তারা আবার কৃষ্ণের অবতার নারায়ণকে বিশ্বাস করে ভগবান হিসাবে, যাদেরকে আমরা ইসলামের কোরআনের ভাষায় বলি কাফের, অবিশ্বাসী। কিন্তু কোরআন যাদেরকে নাস্তিক বলে, তারা ঈশ্বর, আল্লাহ, ভগবান বলতেই কিছু মানে না, তাদেরকে কোরআন বলে নাস্তিক। যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব তো আমার আল্লাহ, দেয় আমার আল্লাহ, পথ ভিন্ন। পথ কি? ভিন্ন। যেমন ধরেন, আমি যখন কোলে ছিলাম, কোলের শিশু, তখন লালন পালনের জন্য মা বাবা দিয়েছে। তারা দিয়েছে? অবশ্যই। পালন কর্তা কে? আল্লাহ। পালন কর্তা কে? আল্লাহ। আল্লাহ। দেখতেছি আমি কোরআনের মাধ্যমে কথা বলবো ইনশাআল্লাহ। এবার আমি নিজে ইনকাম করলাম, এই সম্পদ কি আমার? না, দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। এবার আমি বাধ্যকে দিলাম, কেউ না কেউ আমার সন্তানের মধ্যে আমার ভরণ পোষণের দায়িত্ব নিল, দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। কোন জায়গায় যদি আমি অসন্তুষ্ট হই, অসন্তুষ্ট কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে। বাল্যকালে অসন্তুষ্ট আল্লাহর উপরে, যৌবনকালে অসন্তুষ্ট আল্লাহর উপরে, বার্ধক্যকালে অসন্তুষ্ট আল্লাহর উপরে। যেমন ধরেন, বাল্যকালে আমায় দিয়েছে কম আল্লাহ, কথার কথা উদাহরণ, খুব কষ্টে অনাহারে বড় হয়েছে, আসলের মানে আছে। এখন বললো যে হ্যাঁ আল্লাহ আমার কত কষ্ট পাইছি আমি, প্রথমে আল্লাহ শব্দ নাই বললাম, এভাবে বলে হ্যাঁ আমার মা বাবা ভালো না, আমি কত কষ্টে বড় হয়েছি। আমার আল্লাহকে বন্দা তুই বুঝছ না, আমি যদি তোর এই কষ্টটা না দিতাম, এইভাবে কইরা না তুলতাম, কষ্ট কি জিনিস তুই বুঝতি না, এখন তোর কাছে যা আমি দিচ্ছি তা তুই ধরে রাখতে পারবি না। আমার আল্লাহকে ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, তোমাদের আল্লাহ সর্ববিষয় বিজ্ঞ, তোমারে কিভাবে ছোট থেকে বড় করতে হবে এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। তাই এজন্য আমার কোনো কিছুর উপরে তুমি অসন্তুষ্ট হইও না। এবার বার্ধক্যে, বৃদ্ধাকালে আমার কি লাগবে, আমি কিভাবে আল্লাহর ইবাদতে রত থাকবো, আল্লাহ জানে না? জানে। আল্লাহ জানে না? জানে। তাই আল্লাহর উপরে নির্ভর করাই আমার আস্তিক, আল্লাহর উপরে নির্ভর না করার নামই নাস্তিক। নাস্তিক এত খারাপ জিনিস, ৯৯,০০০ শয়তানে ধরলে সে হয় নাস্তিক। কেউ কেউ ৯৯টা শয়তানে ধরলে হয় নাস্তিক।
তার লগে একটা আদর্শ 99টা মিললে 100টা শয়তানের দইরা তারা নাস্তিক বানাইছে। এক শয়তানের দ্বারা কাফের হয়, আর 99 শয়তান তার লগের একটা মিললে 100টা শয়তান হয় নাস্তিক। তো কিছু কিছু নাস্তিক আছে এমন যে মানুষকে হেয় করার জন্য নিজের ঈমান বেচারা নিজে নাস্তিক হয়ে যায়। এই জন্য কাউকে হেয় করতে নাই, যেখান থেকে যা পাবেন মনে করতে হবে আল্লাহ দিয়েছে। এবার আসেন, কোরআনের কথা বললাম না যে যা দিয়েছে তা আল্লাহর দিকে যাইতে হবে। আইয়ুব আলাইহিস সালাম রে 18 বছর কিরায় খাইছে। কত বছর? 18 বছর। আইয়ুব নবী 18 বছর কিরায় খাইলো। আইয়ুব নবী 18 বছর উফ শব্দ করে না। কি করে না? উফ শব্দ করে না। এর মাঝে অনেক লম্বা কাহিনী। স্কুলে ওনার বাচ্চারা গেছে, স্কুলে আগুন লেগেছে, ছাদ ভেঙে পড়ে গিয়ে বাচ্চারা মারা গিয়েছে। ওনার কানে যখন আসছে উনি বলেছে আলহামদুলিল্লাহ। ওনার গাভী গরুর পাল আগুন লেগে ধ্বংস হয়ে গেছে, ওনার কানে যখন এসেছে উনি বলেছে আলহামদুলিল্লাহ। ওনার রাজপ্রাসাদ শেষ, ওনার কানে এসেছে উনি বলেছে আলহামদুলিল্লাহ। ওনারে যখন বিমারে ধরলো, এক এক করে সকল বিবি বিদায় নিল, উনি আলহামদুলিল্লাহ বলেছেন। 18 বছর পরে আর কেউ নাই, রাজ্য নাই, রাজপ্রাসাদ নাই, সংখ্যাদি নাই, গৃহস্থ নাই, কিছু নাই, নাই বলতে নাই, শুধু বিবি রহিমা ছাড়া। সারা শরীরে পোকা সংকেত করে, জিহ্বা থেকে একটা পোকা পড়ে গেল, একটা কীট পড়ে গেল। ওনার মায়া হলো এতগুলো পোকা মারা খাইতেছে, এই একটা পোকা বাদ কতটা, এটা তুইলে আবার জিহ্বা আছে। বলেছিলাম না আল্লাহ মহাজ্ঞানী, আর কি লাগে আল্লাহ বুঝে। তো এটা বেশি দংশন করতে হয় লেখে আল্লাহ এটা করাইয়া দিচ্ছে না, উনি এটা তুইলা জিহ্বা রাখছে। এটা এমন দংশন শুরু করছে। আবার আইয়ুব আলাইহিস সালাম 18 বছর উফ করলো না, এবার উফ করে কইতাছে আল্লাহ তুমি আমার দিকে চাও। 18 বছর আমি ধৈর্য ধরেছি। আল্লাহ আওয়াজ দেয় আইয়ুব তোমারে ধৈর্য ধরার শক্তিটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ। আইয়ুব নবী কেঁদে দিছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, ধৈর্যের শক্তিটাও তুমি আল্লাহ দিয়েছো। আল্লাহু আকবার। আমার আল্লাহকে কোরআনে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে আছি। ওয়া আল্লাহু মা'আস সাবিরিন, এবং আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে আছি। যদি আমরা ধৈর্য ধরতে পারি আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ পরওয়ারদিগার, আল্লাহ জগৎ পরিচালক। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ জানে। যার যা দরকার আল্লাহ জানে, যার যা দরকার আল্লাহ দেয়, যার যা প্রয়োজন আল্লাহ দেয়। এটা কই আছে? এটা থাকবেন বিসমিল্লাহর তাফসীর করলে। কিসের তাফসীর করলে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটুকুর মধ্যে আল্লাহর 3টা নাম আছে। কয়টা? 3টা নাম। আল্লাহ, রহমান আর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর 3টা নাম। কয়টা নাম? 3টা। আল্লাহ, রহমান আর রহিম। আল্লাহ তার জাতের নাম। রহমান অর্থ দয়াল। কি? দয়াল। চাইলে আল্লাহ দেয়। কিটা করে? চাইলে আল্লাহ দেয়। আর রহিম অতি দয়ালু, না চাইলেও আল্লাহ দেয়, না চাইলেও আল্লাহ দেয়। তো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেই বর্ণনা আছে আল্লাহ কেমন। তিনি যে 3টা নাম, এর মধ্যে রহমান দয়াল, চাইলে দেয় ফিরায় না। কিটা করে? চাইলে দেয় ফিরায় না। আর রহিম অতি দয়ালু, না চাইলে আল্লাহ দেয়, না চাইলেও আল্লাহ দেয়। অনেক সময় আছে না যে আমি জানি না আমার এটা লাগবে, চাইছিও না আল্লাহ দেয় না। হ্যাঁ, ধরেন কথার কথা, রমজান মাস রোজা রাখতেছি, হ্যাঁ আমার সংসারে এত এত টাকা লাগবে,